বাড়িতে কোনো লোকের মৃত্যু ঘটলে তখন আমরা পঞ্জিকা বের করে দেখি যে সময়ে সে মৃত্যুবরণ করেছে সেই সময়ে সে কোনো দোষ পেয়েছে কিনা, অথবা পুরোহিত মশাইকে তাড়াতাড়ি খবর দিয়ে নিয়ে আসি বাড়িতে এবং তাকে জিজ্ঞেস করি, ঠাকুর মশাই দেখুন তো আমার মা বা বাবা মৃত্যুতে কোনো দোষ পেয়েছে কিনা। তখন পুরোহিত বা পণ্ডিত মশাই পঞ্জিকা দেখে বলেন, যদি মৃত্যুতে সে দোষ না পেয়ে থাকে তাহলে বলেন না, আপনার বাবা বা মা মৃত্যুতে কোনো দোষ পায়নি। আর যদি দোষ পেয়ে থাকে তাহলে বলেন হ্যাঁ, আপনার বাবা বা মা মৃত্যুতে একপাদ দোষ পেয়েছে বা দ্বিপাদ দোষ পেয়েছে বা ত্রিপাদ দোষ পেয়েছে বা ত্রিপুষ্কর দোষ পেয়েছে ইত্যাদি। তাহলে এই যে মৃত্যুতে একপাদ দোষ বা দ্বিপাদ দোষ বা ত্রিপাদ দোষ বা চতুষ্পাদ দোষ বা ত্রিপুষ্কর যোগ, এটা কেন পায় বা পেলে কি ক্ষতি হয় এবং এই দোষ কিভাবে খণ্ডন হয় সে বিষয়টি আপনাদের সম্মুখে সহজভাবে তুলে ধরছি। প্রথমেই বলি, মৃতে দোষ কি? দোষ হলো মানুষ মারা যাওয়ার পর যে খারাপ প্রভাব মর্ত মানুষের উপরে প্রভাব ঘটায় তাকে দোষ বলে। তাহলে দোষ কখন হয়? মানুষ মারা যাওয়ার সময় তিনভাবে দোষ পেয়ে থাকে, যথা বার দোষ, তিথি দোষ এবং নক্ষত্র দোষ। বার দোষ, কোনো ব্যক্তি যদি 7টি বারের মধ্যে শনিবার, রবিবার বা মঙ্গলবারে মৃত্যুবরণ করে থাকেন তাহলে সে বার দোষ পেয়ে থাকে। 7টি বারের মধ্যে এই 3টি বার হলো অশুভ বার। এই 3টি বারের মধ্যে যে কোনো একটি বারে কোনো লোক মারা গেলে সে একপাদ দোষ পেয়ে থাকে। বার দোষে একপাদ দোষ ঘটে থাকে। তিথি দোষ, কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি সে দ্বিতীয় তিথি, সপ্তমী তিথি বা দ্বাদশী তিথি পেয়ে থাকে তাহলে সেটি কৃষ্ণপক্ষের তিথিও হতে পারে বা শুক্লপক্ষের তিথিও হতে পারে, তাহলে সে তিথি দোষ পেয়ে যায়। এই তিথি দোষে একপাদ দোষ ঘটে থাকে, অর্থাৎ বার দোষে একপাদ দোষ এবং তিথি দোষেও একপাদ দোষ ঘটে থাকে। নক্ষত্র দোষ, কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় যদি বৃহস্পতির নক্ষত্র এবং রবির নক্ষত্র পেয়ে যায় তাহলে তার মৃত্যুতে নক্ষত্র দোষ ঘটে থাকে। বৃহস্পতির নক্ষত্র 3টি এবং রবির নক্ষত্র 3টি। বৃহস্পতির 3টি নক্ষত্র হলো পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এবং রবির 3টি নক্ষত্র হলো কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া। এই 6টি নক্ষত্র অর্থাৎ পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এই 6টি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে কেউ মারা গেলে সে নক্ষত্র দোষ পেয়ে যায়। নক্ষত্র দোষে দ্বিপাদ দোষ ঘটে থাকে, অর্থাৎ বার দোষে একপাদ দোষ, তিথি দোষে একপাদ দোষ এবং নক্ষত্র দোষে দ্বিপাদ দোষ ঘটে থাকে। বা অন্যভাবে বলা যায়, বারের পাওয়ার 1, তিথির পাওয়ার 1 এবং নক্ষত্রের পাওয়ার 2, এভাবে মোট চতুষ্পাদ পর্যন্ত দোষ পেতে পারে বা ত্রিপুষ্কর যোগ পেতে পারে। ধরুন কেউ যদি শুধু বার দোষ পায় তাহলে তার মৃতে একপাদ দোষ হয়। কেউ যদি শুধু তিথি দোষ পায় তাহলে তার মৃতে একপাদ দোষ হয়ে থাকে। কেউ যদি শুধু নক্ষত্র দোষ পায় তাহলে তার মৃতে দ্বিপাদ দোষ ঘটে। আবার কেউ যদি বার এবং তিথি দোষ একত্রে একসঙ্গে বার দোষও পেয়ে যায় এবং তিথি দোষও পেয়ে যায় তাহলে তার মৃত্যুতে দ্বিপাদ দোষ ঘটে থাকে। কেউ যদি বার দোষ এবং নক্ষত্র দোষ একসাথে পেয়ে যায় তাহলে তার ত্রিপাদ দোষ ঘটে থাকে, অর্থাৎ বার দোষে একপাদ এবং নক্ষত্র দোষে দ্বিপাদ, মোট ত্রিপাদ দোষ ঘটে থাকে। কেউ যদি তিথি দোষ এবং নক্ষত্র দোষ একসাথে পেয়ে যায় তাহলে তার ত্রিপাদ দোষ ঘটে থাকে, অর্থাৎ তিথি দোষে একপাদ দোষ এবং নক্ষত্র দোষে দ্বিপাদ দোষ, মোট ত্রিপাদ দোষ পেয়ে যায়। আবার কেউ যদি মৃত্যুতে বার দোষ, তিথি দোষ এবং নক্ষত্র দোষ একই সাথে এই 3টি দোষ পেয়ে যায় তাহলে তার ত্রিপুষ্কর দোষ ঘটে থাকে, অর্থাৎ মোট চতুষ্পাদ দোষ পেয়ে যায়। চতুষ্পাদ দোষে ত্রিপুষ্কর দোষ হয়ে থাকে, এভাবে গণনা করা হয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, মৃতের দোষে ক্ষতি কি? শাস্ত্রে বলা হয়েছে বার দোষে শস্য এবং পুত্র নাশ ঘটে, তিথি দোষে গোধন নাশ হয়ে থাকে, নক্ষত্র দোষে গোত্র নাশ হয়ে থাকে, ত্রিপুষ্কর দোষে জ্ঞাতিগোষ্ঠীর নাশ ঘটে, এমনকি ওই বাস্তু ভিটায় একটি বৃক্ষ জীবিত থাকে না। ত্রিপুষ্কর দোষের গতি যদি মর্তলোকে হয়ে থাকে তাহলে ওই মৃতের পরিবারে পরবর্তী 2 বছরের মধ্যে আরও মোট 3 জনের অকাল মৃত্যু হয়ে থাকে। ত্রিপুষ্কর যোগে বৃদ্ধিতে 3 গুণ বৃদ্ধি, লাভাদিতে 3 গুণ লাভ, ক্ষয়ে 3 গুণ ক্ষয় হয়ে থাকে। কিন্তু অনেকে বলেন আমার পিতা বা মাতা মৃত্যুদোষ পেয়েছে তবুও তো কোনো ক্ষতি হয়নি। এই মৃত্যুদোষের ত্রিমুখী গতি রয়েছে, যথা স্বর্গমুখী বা ঊর্ধ্বমুখী, পাতালমুখী বা নিম্নমুখী এবং মর্তমুখী।
দোষ স্বর্গমুখী হলে পরিবার এবং জ্ঞাতি গোষ্ঠীর কোনো ক্ষতি হয় না। দোষ পাতালমুখী হলে আংশিক ক্ষতি সাধিত হয়। দোষ মর্তমুখী হলে বা পৃথিবীমুখী হলে পূর্ণরূপে ক্ষতি সাধিত হয়। তবে দোষের গতি যে মুখী হোক না কেন, দোষ দোষই থাকে। ঝড় যেমন যেদিক দিয়ে বয়ে যায় সেদিকেই এর প্রভাব পড়ে। তাই শাস্ত্রে এই মৃত্যু দোষের শান্তি বিধানের কথা বলা হয়েছে। এখন মৃতের এই দোষ কোন মুখী ঘটবে সেটি জানার জন্য একটি অঙ্ক রয়েছে। এর মাধ্যমে জানা যাবে দোষটি স্বর্গমুখী নাকি পাতালমুখী নাকি মর্তমুখী। এ বিষয়ে জানতে হলে একটি হিসেব মনে রাখতে হবে। মৃত্যুকালীন বার সংখ্যা যথা রবির মান 1, সোমবারের মান 2, মঙ্গলবারের মান 3, বুধবারের মান 4, বৃহস্পতিবারের মান 5, শুক্রবারের মান 6, শনিবারের মান 7। এর সাথে 35 যোগ করে ওই যোগফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 থাকে তাহলে দোষ স্বর্গমুখী হবে, ভাগশেষ যদি 2 থাকে তাহলে দোষ পাতালমুখী হবে, ভাগশেষ যদি 0 হয়ে থাকে তাহলে দোষ মর্তমুখী হয়ে থাকে। ধরুন কোনো ব্যক্তি শনিবারে মারা গেলেন, তাহলে শনির মান 7, তার সাথে যোগ করতে হবে 35, তাহলে 7 এবং 35 যোগ করলে হয় 42। এই 42কে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 0। ভাগশেষ 0 থাকলে দোষ মর্তমুখী হয়ে থাকে। তাহলে এই ব্যক্তির দোষ মর্তমুখী হয়েছে, তার পরিবার বা জ্ঞাতি গোষ্ঠীর উপরে পূর্ণরূপে প্রভাব বিস্তার করবে। তবে পুষ্কর যোগে বিশেষ লাভ এবং বৃদ্ধিও রয়েছে। এই যোগকে হ্যাট্রিক যোগ বলা হয় ইংরেজিতে। পুষ্কর যোগে কোনো শুভ কাজ করলে 3 গুণ শুভ ফল পাওয়া যায়। যেমন ধরুন এই ত্রিপুষ্কর যোগে আপনি একটি গাড়ি ক্রয় করলেন, তাহলে জীবনে 3টি গাড়ি ক্রয় করতে পারবেন। আবার এই ত্রিপুষ্কর যোগে আপনি একটি ফ্ল্যাট ক্রয় করলেন, তাহলে জীবনে আপনি আরও 2টি ফ্ল্যাট কিনতে পারবেন। মোট 3টি ফ্ল্যাট আপনি কিনতে পারবেন। অর্থাৎ এটিকে এই কারণে হ্যাট্রিক যোগ বলা হয়। আবার যদি এই ত্রিপুষ্কর যোগে আপনার ব্যবসা বাণিজ্যে কোনো লাভ হলো বা কোনো কিছু অর্জন করলেন, তাহলে সেই অর্জন বা সেই লাভ আরও 3 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যবসায় যদি আপনার 1 লক্ষ টাকা লাভ হয়ে থাকে এই ত্রিপুষ্কর যোগের দিনে, তাহলে দেখা যাবে পরবর্তীতে আরও 2 লক্ষ টাকা আপনার লাভ হবে। তেমনি পুষ্কর যোগে কারোর মৃত্যু হলে ওই পরিবারে মোট 3 জন লোকের মৃত্যুর সম্ভাবনার ঝুঁকি থাকে। দোষ শান্তি করার উপায় কি? বলা হয়ে থাকে যে একপাদ দোষ পেলে 1 মাস বাড়িতে থাকা চলে না, দ্বিপাদ দোষ পেলে 6 মাস এবং ত্রিপাদ দোষ পেলে 1 বছর সেই বাস্তু ভিটায় বসবাস করা চলে না। খারাপ প্রভাবগুলি একের পর এক প্রভাব বিস্তার করতে থাকে। একপাদ এবং দ্বিপাদ দোষ পেলে শান্তি সস্তায়ন করতে হয়, গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয়, তাহলে শান্তি বিধান হয়ে থাকে। ত্রিপাদ এবং ত্রিপুষ্কর দোষ পেলে পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হয়, তাতে দোষ শান্তি হয়। পঞ্চাঙ্গ সস্তায়ন হলো তুলসী চয়নাদি পূর্বক শ্রী বিষ্ণু বা নারায়ণ পূজা করতে হয়, পার্থিব শিব পূজা করতে হয়, শ্রী শ্রী চণ্ডী পূজা এবং চণ্ডী পাঠ করতে হয়, শ্রী মধুসূদন পূজা এবং মধুসূদন মন্ত্র জপ করতে হয়, শ্রী দুর্গা পূজা এবং দুর্গা মন্ত্র জপ করতে হয়। আর ত্রিপুষ্কর দোষে রাজস্থানের পুষ্কর তীর্থে বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরে গিয়ে পিণ্ডদান করলে দোষের শান্তি বিধান হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।